ওটা 2রা এপ্রিল, যেদিন মায়াপুর গেছি তার পরের দিন একদম ভোরবেলা 5:30টায় উঠে আমরা বেরিয়ে পড়েছি সেজে গুজে টোটো করে, কারণ আগের দিন মন্দিরের ভিতর যাওয়া হয়নি, তো আজকে মন্দির দর্শনটা করব, সেই কারণে সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। দেখো মন্দিরে এসে গেছি, আর এসেই আগে তিলক লাগিয়ে নিলাম। মায়াপুরে এসেছি আর তিলক লাগাবো না, তিলক লাগিয়ে মন্দিরের ভিতর দিকটা চলে এলাম। আর চারিদিকটা খুবই ভালো লাগছিল, মানে অনেক লোকজন ছিল, অনেকে মর্নিং ওয়াক করছিল, যারা ঘুরতে গেছে আমাদের মতন তারা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। ভোরবেলা তখন 5:45-6টা বাজে, আর তখন তো মন্দির খোলেনি। তারপর এদিক ওদিক ঘোরার পর 7টা যখন বাজলো তখন মন্দিরে ওখানে লাইন পড়ে গেল, সবাই মিলে একসঙ্গে ঢুকতে পারিনি, কারণ মোবাইল ব্যাগ ট্যাগ অ্যালাউড নয়। সেই কারণে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ভিতরে যে ঠাকুরের যে ওরা সেবা দিচ্ছিল, সেই সেবারই সব স্ক্রিনে তুলে উঠছিল, আর সেগুলো আমি ভিডিও করছিলাম। ওরা বেরোনোর পর তারপর আমি ভিতরে গেছিলাম। তো খুব ভালো লাগছিলো, মানে রাধাকৃষ্ণের মন্দিরটা একদম জল করছিল, খুবই ভালো লাগলো। তারপরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। নাচ টাচ করলো, খুব আনন্দ করলো। ওখান থেকে বেরিয়ে পড়ে হোটেলে গেছিলাম। হোটেল থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তা প্রথমে ডাব দেখতে পেলাম, ডাব খেয়ে নিলাম। তারপরে এবার লঞ্চে যাব। তো লঞ্চের টিকিটটা কাটার জন্য দাঁড়িয়ে আছে, টিকিট করে চলো লঞ্চে ওঠা যাক। এই যে লঞ্চের জন্য দৌড়াচ্ছে, লঞ্চটা ছেড়ে দিচ্ছে, তো সেই কারণে দৌড়াচ্ছে। আর লঞ্চটা পুরো ভর্তি হয়ে গেছে, হয়তো কয়েকজন লোক বাকি আছে, তো সেই কারণে তাড়াহুড়ো করে উঠে পড়ছি, নাহলে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। এত গরম পড়েছিল, মানে দাঁড়ানো সম্ভব ছিল না। তারপরে আমরা বিকালেও আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার ব্যাপার আছে, সেই কারণে তাড়াহুড়ো করে আর কি। আর দাঁড়িয়ে খুব ভালোই লাগছিলো অবশ্য। 3 রকমের জল দেখতে পাচ্ছিলাম চারিদিকটা, আর অনেক লঞ্চগুলো এইদিকে চলে যাচ্ছিলো। আর এই যে নবদ্বীপ আমরা চলে এসেছি, এসেই আগে একটা মন্দিরে ঠাকুরের দর্শন করে নিলাম। আর সেই দিন জানি না এত পরিমাণে গরম পড়েছিল, মানে কি বলবো, শুধু দেখেছি, কোনো কিছু মনে করতে পারিনি যে কোনটা কি। কয়েকটা মন্দিরই মনে আছে, আর মাথা থেকে সব বেরিয়ে গেছে, এত পরিমাণে গরম পড়েছিল সেদিন। তো এসেই প্রথমে আগে ঠাকুরের দর্শনটা করে নিলাম। এই যে ঠাকুরের দর্শন তোমরা করো নাও। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা সোনার গৌড় দর্শন করে নিয়েছিলাম। আগে নবদ্বীপ এসেছিলাম, কিন্তু সোনার গৌড়ের দর্শন হয়নি। তো এই যে দেখো সোনার গৌড়, ওখান থেকে দেখার পর তারপরে মহাপ্রভুর বাড়ি, এটা অনেক দিনকার পুরানো একটা বাড়ি। তো আমরা যাওয়ার পর একজন বললো যে এটা মহাপ্রভুর বাড়ি, আর অনেক দেবদেবীর মূর্তি ছিল, কিন্তু অনেক পুরানো দিনের বাড়িটা। তারপরে কয়েকটা মন্দির দর্শন করার পর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এই যে নবদ্বীপ থেকে বেরিয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়ে এবার একেবারে তোমাদের সঙ্গে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, এবার আমরা কলকাতার জন্য রওনা হয়ে গেছি আর কি। আর উঠেই ও চোখ চাপা দিয়ে দিয়েছে, কারণ একটু সমস্যা হয় গাড়িতে উঠলে, সেই কারণে। আর দেখো চারিদিকের রাস্তাটা, কী যে গরম লাগছিল কি বলবো। এই জন্য শীতে ঘোরাই ভালো গরমের থেকে। আর প্রথমে তো খিদে পাইনি, সকালে ব্রেকফাস্টটা ভারী ছিল বলে আমরা দুপুরে খাওয়াটা খাইনি। তারপরে ভাবলাম, খুব জোরে খিদে পেয়ে গেছিলো। তারপরে কৃষ্ণনগরের সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম, যেটা মাদার হাট। তো মানে ওটা পরে জানতে পেলাম খুব বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে। তো 3টে সেকশন রয়েছে, কিন্তু এখানে রোবোটিক ব্যাপার আছে। কিন্তু আমরা যে সেকশানে বসছিলাম সেখানে রোবট সার্ভ করেনি, কিন্তু রোবট যে সার্ভ করছে তোমাদের দেখাবো, কারণ এটা পরে জানতে পেরেছিলাম। মানে আমরা ওখানে ঢোকার পর একজন আমাদের ডেকে নিয়ে কি লাগবে এরকম সিটে বসিয়ে দিল, কিন্তু পরে জানতে পারলাম যে এখানে রোবট আর কি সার্ভ করছে। এই যে এত জোরে খিদে পেয়ে গেছিলো কি বললাম। ওরা বিরিয়ানি খেলো, আর আমি ভাত আর মাছের ঝোল খেয়েছিলাম। খাবারগুলো প্রত্যেকটাই খুবই ভালো ছিল, খুবই ভালো, দারুণ ছিল। আর খিদেও পেয়ে গেছিলো খুব জোরে। বিরিয়ানিটাও একদম হালকা ছিল, আর যে মাছের ঝোল আর রাইস নিয়েছিলাম সেটাও খুব পাতলা মাছের ঝোল ছিল, আর খুব টেস্টি ছিল। আর এই দেখো রোবোটিক ব্যাপারটা আমি ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর। প্রথম সার্ভটা রোবট করবে,
তারপরে কিন্তু যেমন মহিলারা আছে লাল শাড়ি পরে তারাই সার্ভ করবে। তারপর ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এবার একদম কলকাতা উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। টাটা, বাই।